বিকাশে কিন্তু নতুন একটি ফিচার আপডেট হয়ে গেছে। আপনি কোন তারিখে কত টাকা লেনদেন করেছেন বা আপনি কোন মাসে কত টাকা লেনদেন করেছেন বা ১ বছর আগে আপনি কত টাকা লেনদেন করেছেন, আপনি চাইলে কিন্তু সমস্ত কিছু ডিটেলসে দেখতে পারবেন। তো সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনার যে বিকাশের যে আইকনটা আছে বা লোগোটা আছে এখানটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে স্টেটমেন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনি পেয়ে যাবেন হচ্ছে স্টেটমেন্ট রিকোয়েস্ট। আপনি দেখতে পাচ্ছেন এখানে স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ, এখানে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু একটি স্টেটমেন্ট এর আগে আমি নিয়ে নিয়েছি। তো এবার আপনাকে যেটা করতে হবে, আপনি নতুন স্টেটমেন্ট করার জন্য, যদি আপনি এরকম স্টেটমেন্ট আপনি রিকোয়েস্ট না করে থাকেন, প্রথমবার করার জন্য আপনাকে নতুন স্টেটমেন্ট রিকোয়েস্টে ক্লিক করতে হবে। তো আপনি এখান থেকে দুটি অপশনে নিতে পারবেন, হচ্ছে সংক্ষিপ্ত স্টেটমেন্ট আর হচ্ছে বিস্তারিত স্টেটমেন্ট। আপনি কোনটা নেবেন? তো আমি এবার বিস্তারিত স্টেটমেন্টটা নিব, সেজন্য একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি হচ্ছে স্টেটমেন্টটা কয়দিনে নেবেন, এখানে আপনি চাইতে পারছেন যে গত 30 দিন, বা আপনি এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে 180 দিন বা নির্দিষ্ট সময়কাল। আপনি চাইলে এখানে সিলেক্ট করে আপনি কোন তারিখের স্টেটমেন্ট নিতে চান সেটা কিন্তু আপনি এখান থেকে কত দিনে নিতে চান আপনি নির্দিষ্ট করে দিতে পারেন শুরু তারিখ, এবং হচ্ছে এখানে আপনি নিচেরটা শেষ তারিখ দিয়ে আপনি কিন্তু নিতে পারবেন। তো আমি এবার হচ্ছে এখান থেকে 180 দিনেরটা আমি নিব, সেজন্য এখানে ক্লিক করলাম গত 180 দিন। ক্লিক করার পরে আপনি নিচে পেয়ে যাবেন হচ্ছে কনফার্ম করুন, এখানে একটি ক্লিক করে দিলাম। তারপরে আবার আপনি এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে কনফার্ম করুন, এখানে যদি একটা ক্লিক করেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কোনো রকম চার্জ প্রযোজ্য নয়, দেখতে পাচ্ছেন। তো সেজন্য আপনাকে স্টেটমেন্ট রিকোয়েস্ট পেনে ফিরে যান, এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অপেক্ষমান থাকে। তো এটা আপনি এখন কিছু সময় ওয়েট করতে হবে, এটা আপনার হচ্ছে স্টেটমেন্টটা আসার জন্য। তো এটা অনেক সময় দেখা যায় যে সাথে সাথে দিয়ে দেয়। আমি যখন এইটা এই নিচে যে স্টেটমেন্টটা দেখতে পাচ্ছেন, এটা আমি যখন রিকোয়েস্ট করেছিলাম তখন কিন্তু সাথে সাথে আমাকে স্টেটমেন্টটা দিয়ে দিয়েছিল। কিন্তু এটা অনেক সময় দেখা যেতে পারে যে একটু সময় লাগতে পারে, 1 মিনিট 2 মিনিট বা তার বেশি সময় লাগতে পারে। দেখতে পাচ্ছেন SMS কিন্তু চলে আসছে, আপনার স্টেটমেন্টটি প্রস্তুত। দেখতে পাচ্ছেন স্টেটমেন্ট কিন্তু প্রস্তুত হয়ে গেছে এখানে আমার। তো এবার আমি যদি একটু রিফ্রেশ করি বা আমি একটু ব্যাগে চলে আসি, আবার যদি স্টেটমেন্ট রিকোয়েস্টমেন্ট সময় এখানে যে ক্লিক করি, দেখতে পাবেন যে ডাউনলোডের অপশন চলে আসছে, এই যে ডাউনলোডের অপশন। এখন যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আপনি কিন্তু সমস্ত ডিটেলস এখানে দেখতে পারবো। তো এই স্টেটমেন্ট অবশ্যই কিন্তু আপনাকে PDF আকারে দেওয়া হবে, সেজন্য আপনি এখান থেকে PDF ভিউর যে কোনো একটা PDF-এ আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করার পর এখান থেকে দিস ফাইল ইজ প্রোটেক্টেড পাসওয়ার্ড, তো এখানে আপনাকে পাসওয়ার্ডটা তারা চাচ্ছে। তো এখানে পাসওয়ার্ডটা হচ্ছে আপনি কোনটা দিবেন, আপনি তো এর আগে পাসওয়ার্ড দেননি বা জানেন না। এটা হচ্ছে আপনি যেই ফোন নাম্বারটা দিয়ে বিকাশ অ্যাকাউন্ট করেছিলেন সেই ফোন নাম্বারটা হচ্ছে পাসওয়ার্ড। তো ফোন নাম্বারটা দেওয়ার পরে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার 180 দিনে, মানে আপনার 6 মাস, প্রায় আপনাকে 180 দিনের যে সমস্ত ডিটেলস আপনি কিন্তু এখানে দেখতে পারবেন। তো দেখেন আমার কতগুলো 55টা পেজ, আমি গত 180 দিনে আমি এই পরিমাণ লেনদেন করেছি। আমার প্রচুর পরিমাণ লেনদেন হয় প্রতি মাসে, তার জন্য দেখতে পাচ্ছেন কতগুলো 155টা পেজ। তো আপনি কিন্তু চাইলে এভাবেই আপনার ফোন থেকে, আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি সমস্ত ট্রানজ্যাকশনগুলো বা আপনার স্টেটমেন্টগুলো আপনি দেখতে পারবেন। আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।